এরপরে ভাজা হয়ে গেলে মাছের মাথাটা সাথে আরো 2-1 টুকরা মাছ দেওয়া হয়েছে, এগুলো উঠিয়ে নিয়ে এরপরে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এরপর হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলোর গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব। সবগুলাই পরিমাণ মতো দিবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে আমরা আদার এবং রসুনের বাটা দেব। একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এর সাথে আমরা আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। একটু আদা বাটা দিলাম, এর সাথে আর একটু রসুন বাটা দিলাম। আবার একটু ভেজে নিব। এরপরে একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষাই নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে তারপরে এটাকে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা কয়েকটা এলাচি এবং দারচিনি দিলাম। এরপরে ডাল দিয়ে দিলাম। ডালটাকে আমরা এই মশলার সাথে আবার কষিয়ে নিব কিছুক্ষণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এবার এটা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবেন। তো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার যে ভাজা মাছ আমরা প্রথমে ভেজে নিয়েছিলাম, মাছের মাথা কয়েক টুকরা মাছ, এগুলো এবার এর মধ্যে ছেড়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিব। পানি দিয়ে আবারও কষাবো।